ছেলে একটা মেয়ের কথা বলে উদ্বোধ করছে, তাহলে এটা ঠিক না। আমাদের সেরকম গুরুর কাছে যাওয়া উচিত, যখন শাস্ত্রগ্রন্থে কিছু প্রবচন দিয়ে দিল, অনেক ভালো ভালো কথা বলে দিল, কিন্তু আমার সমস্যা নেই, বুঝতে পারছি যে ভালোই তো কর্তব্য কর্মের প্রবচন দিচ্ছে, তুমি কি কর্তব্য পালন করলে? ব্রহ্মচারী ব্রহ্মচারী কেন কথা বলছো? গুরুদেব তো সন্ন্যাসী, তো সন্ন্যাসী এখন গৃহস্থ জীবনে কি কি সমস্যার কথা সমাধান করতে পারবে? ছাগল শুধু ইন্দ্রতৃপ্তি করার জন্য ঘুরে বেড়ায়, তো আমি ওরা ইন্দ্রতৃপ্তি করার একটা ছাগল ছাড়া কিছু না। মানুষের জীবনে কি উদ্দেশ্য কি ইন্দ্রতৃপ্তি নাকি? একজন গুরুকে বন্ধু বানানো উচিত, তাহলে তোমার সমাধান হবে। ओम ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो ओम विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनेति नाम्ने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशताय। जय जय गुरु श्रील प्रभुपाद की जय। हरे कृष्ण। हरे कृष्ण। 29 নম্বর শ্লোকটা আবার আমরা পুনরাবৃত্তি করছি। শ্রীমদ্ ভাগবতম ধর্মং প্রবদত তস্য স কালঃ প্রত্যুপস্থিতঃ যো যোগিনা ছন্দ মৃত্যু বাঞ্ছিতঃ তু উত্তরায়ণঃ। যখন বৃত্তি অনুযায়ী কর্তব্য কর্মের বিষয়ে ভীষ্মদেব উপদেশ দিচ্ছিলেন, তখন সূর্যের গতিপথ উত্তর গোলার্ধের অভিমুখী হয়। সিদ্ধযোগীরা যারা তাদের ইচ্ছানুযায়ী মৃত্যুবরণ করতে চান, তারা এই বিশেষ সময়টির অভিলাষ করে থাকেন। এটা যে শ্লোক, এখানে কি বললেন? যখন বৃত্তি অনুযায়ী, যখন ভীষ্মদেব প্রবচন দিচ্ছেন, এক কথা বলতে গেলে যখন ভীষ্মদেব পঞ্চপাণ্ডবকে কিছু বলছেন, ওনাকে বুঝাচ্ছেন বা বলছেন, কিছু উপদেশ দিচ্ছেন, যাই হোক না কেন, তো কিছু কর্তব্য কর্ম সম্বন্ধে বলেছেন যে তোমাদের কি করা উচিত এখন। আর যুধিষ্ঠির মহারাজ এখন বুঝতে পারছে না কি করা উচিত, রাজা হওয়া উচিত কি উচিত না, কিং কর্তব্য বিমূল। সেই সময় উনি ভীষ্মদেবের কাছে এসেছেন। ভীষ্মদেব এখন তাদেরকে সবাইকে, যুধিষ্ঠির মহারাজকে কেন্দ্র করে সবাইকেই সেই জ্ঞান প্রদান করছেন যে কর্তব্য কর্ম, প্রত্যেকেরই কর্তব্য কর্ম আছে। কর্তব্য কর্ম আছে। আর মানব জীবনে আমরা যখন এসেছি, এই জন্য পৃথিবীতে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তার কিছু দায়িত্ব কর্তব্য থাকে। পশু পাখিরা যেমন নিজস্ব কর্তব্য কর্ম করে, আহার নিদ্রা ভয় মৈথুন, মানব জীবন প্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিছু কর্তব্য কর্ম থাকে। যখন যে ভারতবর্ষে যদি জন্ম হয়েছে, ভারতবর্ষের আইন পালন করতে সে বাধ্য। তদ্রূপভাবে বাধ্য বলতে তার কিছু কর্তব্য কর্ম থাকবেই। যে কারো বাড়িতে যে জন্ম হয়েছে, তখন পরিবারের লোকের জন্য কিছু কর্ম করা তার দায়িত্ব কর্তব্য রয়েছে। তদ্রূপভাবে আমরা প্রত্যেকেই কিছু না কিছু কর্তব্য কর্ম আছেই। সেই বিষয়ে এখন কোনটা কার কি কর্তব্য, সে নিয়ে সবাই কনফিউজ। এখন আমার কি করা কর্তব্য? সেই জন্য মহাজনরা যেভাবে আমাদেরকে পথ প্রদর্শন করে যান, সেভাবে কর্ম করা হচ্ছে। মহাজনরা যারা জ্ঞানী গুণী, যারা শাস্ত্রগ্রন্থে যারা নিষ্ণাত, শাস্ত্র সিদ্ধান্ত যারা নিষ্ণাত, তাদের কাছ থেকে আমাদের কর্তব্য কর্ম কি করা উচিত কি করা উচিত নয় সেটা জানা উচিত। যেমন ভাবে পরীক্ষিত মহারাজ যখন অভিশাপ প্রাপ্ত হলেন, উনিও সেই সাধুগুরুদের কাছেই শরণাগত হলেন যে কি করা উচিত। অর্জুন যেমন কিং কর্তব্য বিমূল হলেন, তখন উনি ভগবানের শরণাগত হলেন। তো এইখান থেকে আমার শিক্ষা হচ্ছে আমাদের জীবনে যে আমরা যখনই কিছু কর্তব্য কর্ম সম্বন্ধে বিভ্রান্ত হব বা সংশয় আসবে, তখন গুরুর কাছে যাওয়া উচিত, অন্য কারো কাছে যাওয়া উচিত না। যারা যারা ইতিহাসে গুরু ছাড়া অন্যের কাছে গিয়েছে সমস্যা সমাধানের জন্য,
তারা কিন্তু বিপথেই পরিচালিত হয়েছে। উদাহরণ হিসাবে আমরা তো সাক্ষাৎ উদাহরণ দিতেই থাকি আমরা। দুর্যোধন শকুনের কাছে গেলেন, মন্থরার কাছে গেলেন, কৈকেয়ী, কংস গেলেন তার বন্ধুদের কাছে, কেউ তার গুরুর কাছে যায়নি। আমাদের কর্তব্য হচ্ছে যে গুরুর কাছে গিয়ে, গুরু বলতে যে তত্ত্বদর্শা, কিবা বিপ্র কিবা সে শূদ্র কেন নয়, সে যদি শূদ্র পরিবারেও হয়, যে পরিবারে হোক না কেন, যেই স্থান থেকে আসুক না কেন, যেই জাতি থেকে আসুক না কেন, সে কৃষ্ণ তত্ত্ববেত্তা যদি হয় তাহলে সে গুরু হওয়ার যোগ্য। কৃষ্ণ তত্ত্ববেত্তা, কৃষ্ণ তত্ত্ববেত্তা মানে এমন নয় যে মুখস্থ করে দিব আমি, মুখস্থ করে তো অনেকে বলে দিতে পারে, পুরো ভাগবত মুখস্থ হয়ে প্রবচন দিয়ে যেতে পারে, সেখানেও সাবধান থাকতে হবে। কৃষ্ণ তত্ত্ববেত্তা মানে শুধু বলাটা নয়। এর আগে আমরা উদাহরণ হিসাবে দিয়েছি, যেটা আমরা প্রায় বলে থাকি, আইনস্টাইন একবার একটা প্রোগ্রামে গেছে, তার শরীরটা খারাপ আইনস্টাইনের, এখন কি করা যায়? তো ড্রাইভার বলছে, স্যার আমি দিয়ে দিব প্রবচন পুরা। কি করে পারবে? আরে প্রতিদিন শুনে 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 আমার মুখস্থ হয়ে গেছে পুরা, প্রতিদিন একই প্রবচন দিয়ে বিভিন্ন জায়গায় জায়গায়, আর সেগুলা কিভাবে দিয়েছে একদম আইডিয়া হয়ে গেছে। বলে পারবে? হ্যাঁ পারবো। আইনস্টাইনের ড্রেস পরে দিল, আর ও ড্রাইভারের ড্রেস পরে ওই প্রবচন দিয়ে গেলেন, পুরা এমন সুন্দরভাবে প্রবচন দিয়ে দিলে, 1 ঘন্টা প্রেজেন্টেশন, সবাই হাত তালিয়েছে, বাহ বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। কি যখনই বলছে স্যার একটা কোয়েশন আছে, এবার কোয়েশন আনসার কি করে দিবে? তো বুদ্ধি, উপস্থিত বুদ্ধি লাগালো, এই যে লাস্টে থেকে বসে আছে ড্রাইভার আছে, আমার ড্রাইভারে উত্তর দিয়ে দিবে, এগুলো আমি দিই না, এই সাধারণ প্রশ্ন উত্তর আমি দিই না, আমার ড্রাইভার দেয় এগুলো। তখন আইনস্টাইন উত্তরগুলো দিয়ে দিল, কারণ আইনস্টাইনকে ওখানে কেউ চিনত না, নতুন জায়গায় গিয়েছিলেন। তো যাই হোক, এইটার মাধ্যমে আমাদের শিক্ষা দেওয়া হচ্ছে যে আইনস্টাইনের মতন প্রবচন দেওয়া দ্বারা কোনো বড় কথা না, কিন্তু বিভিন্ন যখন প্রশ্ন উত্তর করবে, বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করবে তারা সেইগুলাকে যথার্থভাবে উত্তর বুঝিয়ে দেওয়া, সেটা একটুখানি কথা। তো আমরাও অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে বিভিন্ন প্রবচন দিয়ে দেয়, একদম ঘন্টার পর একদম প্রবচন দিয়ে দেবে, কিন্তু বাস্তবিক জীবনে এই একটাও জানে না, একটা পালনই করে না সে। তাহলে এটা যথার্থ নয়। যেমন আমরা প্রত্যেকদিন নাম অপরাধের সময় প্রতিদিন গাই, শিক্ষাশ্রম গাই, চিনাদপি শুনিছে ন তরুরপি সহিষ্ণুনা অমানিনা মানদেনা কীর্তনীয় সদা হরি। কত সুন্দর গাইলাম না? ব্যাখ্যাও করে দিলাম, ঘাসের মতন দৈন্য হওয়া উচিত একেবারে, যেমন ঘাসকে পা দিয়ে দিলেও ঘাস কিছু বলে না, সেরকম হওয়া উচিত। তারপরে তরুর মতন সহিষ্ণু হওয়া উচিত, যেমন গাছকে কেউ কাটলেও, তাহলে পাথর মারে, এখন আমের সিজন, পাথর মারলেও বা কিছু করলেও আর কিছু করে না, বা জল না দিলেও আর কিছু বলে না, সহিষ্ণু। তো গাছের মতন সহিষ্ণু হওয়া উচিত। তারপরে অমানি হওয়া উচিত, ওর মানের আশা করা উচিত না। কেউ অসম্মান করলে তাকে সম্মানই করা উচিত, কে আমাকে দুঃখ দিলেও তাকে দুঃখ দেওয়া উচিত না, তাকে সম্মান করা উচিত। গাইছি আমরা। তাহলে এইরকম ব্যক্তি সবসময় কীর্তনের অধিকারী হয়, সকলে তাকে সম্মান করবে, তার মুখে সবসময় ভগবানের কথা স্মরণ হবে, ভগবানের কথা কীর্তন হবে। তারপরে ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়, হে প্রভু আমাকে ধন জন টাকা পয়সা সুন্দরী বউ টৌ কিছু চাই না। সকাল সকাল গাইছি এগুলো এত সুন্দর ভাবে, ন ধনং, নাকি আমরা গাইছি তো? হ্যাঁ, কিন্তু বাস্তব পক্ষে টাকা চাই, টাকা চাই, টাকা, ধন জন, হ্যাঁ, ধনং দেহি জনং দেহি, আমেরিকায় বাস দেহি, কনক কামিনী প্রতিষ্ঠা দেহি। তাহলে এইদিকে যে সকালে যে গাইলাম, তাহলে এটা ব্যাখ্যাও করে দিলাম, ধন চাওয়া উচিত না, ধন কেন, ধন নিলে কি ক্ষতি হতে পারে, জন হলে কি ক্ষতি হবে, সব ব্যাখ্যা দিয়ে দিলাম। কিন্তু আমি নিজে আবার সব, তাহলে এই ব্যাখ্যাতে কি লাভ? তথাপক্ষের মতন বলে এইরকম গুরুর কাছে গেলে হবে না, একটা আচার্য কিনা উনি। গুরু তো রাস্তা দেখিয়ে দেয়, এইটা বাড়ি, ওইটা ওনার বাড়ি। কেউ জিজ্ঞাসা করলো ওনার বাড়িটা করে, ওই যে ওনার বাড়ি, উনি যে গুরু, রাস্তা দেখিয়ে দিল।
কিন্তু যে ওনাকে ওনার বাড়িতে আছে, চলো চলো আমি বসুন, বাইকে বসুন, আমি দিয়ে আসি আপনাকে, আপনি ভুল হয়ে যেতে পারে আপনার রাস্তা। বললো না, এই বাঁ দিকে যাবেন, বাঁ দিকে অল্প গিয়ে আর একটা গাছ পাবো, একটা বড় বট গাছ এটা আছে, তাদের ডান দিকে একটা রাস্তা চলেছে, ওদিকে যাবেন, অল্প দূর গিয়ে একটা স্কুল পাবেন, স্কুল থেকে আবার বাঁ দিকে যাবেন, বাঁ দিকে গিয়ে একটু 5টা বাড়ি পার হয়ে এটা লোহার গেট আছে, এই যে ওইটাই আমাদের বাড়ি, ওইটাই ওনাদের বাড়ি। মনে থাকবে তো? ওই বুঝিয়ে দিলাম। তার থেকে যে আচ্ছা আপনি বুঝতে পারবেন না, চলুন আমার সঙ্গে, নিজে কাজ বাদ দিয়ে কি করছে, ওনাকে গিয়ে পৌঁছে দিয়েছেন। ইনি হচ্ছেন আচার্য। বোঝা গেল কি? হ্যাঁ, উপদেশ তো যে কেউ দিয়ে দেয়, কিন্তু আমাকে ধরে গিয়ে যে নিয়ে গিয়ে পৌঁছে দিবে, সে হচ্ছে আচার্য, যথার্থ গুরু। বোঝা গেল? নাহলে রাস্তা দেখায় সেও গুরু। তাহলে আমরা কার কাছে যাবো? সে রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য কাছে গেল, রাস্তা অল্প দূর গিয়ে তা কি যেন বলেছিল, বট গাছ বলেছিল না আম গাছ বলেছিল, ভুলে, তাই না? কি পাকা বাড়ি বলে, কি কালারের বাড়িটা যে বলেছিল আমার মনে ছিল না, ভুলে গেলাম। তাহলে কি হবে এবার? আর যদি ও যদি ধরে নিয়ে গিয়ে যে আমি পৌঁছে দিই, তাহলে কোনো অসুবিধা আছে? তাহলে কার কাছে যাবো আমি? কোনটার আবার ভালো হবে, সুবিধা হবে? যে আমাকে একদম পৌঁছে দিবে। তাহলে আমাদের সেরকম গুরুর কাছে যাওয়া উচিত, যখন শাস্ত্রগ্রন্থ কিছু প্রবচন দিয়ে দিল, অনেক ভালো ভালো কথা বলে দিল, কিন্তু আমার সমস্যাটাই বুঝতে পারছি না, আমার সমস্যাটা বুঝতে হবে তো। তারপরে আমাকে হাত ধরে নিয়ে যাবে, সমস্যা সমাধান করে আমাকে যথার্থভাবে দাঁড় করে দিবে। দেখেন, তো এখানে যে এখন আমরা বলতে পারি যে উনি কি দিয়েছেন, ভীষ্মদেব প্রবচন দিচ্ছেন, এখানে পঞ্চপাণ্ডবকে বুঝাচ্ছেন কর্তব্য কর্ম সম্বন্ধে। কারণ প্রশ্ন আপনাদের জাগছে না? হ্যাঁ, নিজের ভালোই তো কর্তব্য কর্মের প্রবচন দিচ্ছে, তুমি কি কর্তব্য পালন করলে তুমি বলুন? ভীষ্মদেবকে যে কেউ জিজ্ঞাসা করে, আপনি তো বৃত্তি অনুযায়ী কর্তব্য কর্মের দৃষ্টান্ত দিচ্ছেন ভীষ্মদেব, কিন্তু উনি কি বৃত্তি অনুযায়ী নিজের কর্তব্য কর্ম কি করেছে? কি করেনি? করতে পারে না, করতে পারে। বৃত্তি অনুযায়ী মানে উনি ক্ষত্রিয় পালন করেছেন, ক্ষত্রিয় ধর্ম পালন করেছেন। ক্ষত্রিয় ধর্ম অনুযায়ী রাজা যে থাকবে তার কথা আমরা চলা, ক্ষত্রিয় ধর্ম, তাই না? তাহলে বৃত্তি অনুযায়ী সে করেছেন, করেনি? কিন্তু উনি ব্রহ্মচারী না গৃহস্থ? আশ্রম অনুযায়ী ব্রহ্মচারী। কার কথা আমরা চলে? গুরু কথা আমরা চলে। গৃহস্থরা একটুখানি এদিক ওদিক নিজের মতন চলে, কিন্তু গৃহস্থ না ব্রহ্মচারী উনি। কার কথা আমরা চলা উচিত ছিল? তো উনি কার মধ্যে চলেছেন? তো রাজার কথা আমরা চলছে। ধৃতরাষ্ট্র যা বলছে এটা যথার্থ নয়। এটা বাড়িতে স্বামী বউয়ের কথা আমরা চলছে, একটু দেখতে ভালো, তাই না? অসুবিধা নেই। এটা একটা ছেলে একটা মেয়ের কথা আমাদের উদ্বোধ করছে, তাহলে এটা ঠিক না, তাই না? বাড়িতে একটু সম্পর্ক আছে, তাদের একটু লেনদেন আছে, অনেক কিছুই আছে, সেটা বউয়ের কথা আমাদের একটু একটু শুনতে পারে, যে ভগবান কৃষ্ণ শুনেছেন, তাই না? সত্যভামার কথা শুনে একদম পারিজাত নিয়ে আসলো, সেটা ঠিক, কিন্তু কোনদিন বলে রাধানের জন্য পারিজাত চুরি করতে গিয়েছিল, কোন শুনেছেন? কেন শুনেনি? গোপীদের জন্য পারিজাত চুরি করেছেন, কিন্তু সত্যভামার জন্য পারিজাত চুরি করতে গেল তো উঠেই নিয়ে চলে আসলো একদম। কারণ ওখানে যে উনি স্বামী, উনার বউ, যে উনি লেখাপড়া হয়ে গেছে না, ওটা না করলে কিছু অসুবিধা আছে, এখানে সমস্যা আছে। একই ঘরে থাকতে হবে, তো প্রেমিক প্রেমিকা তো আলাদা আলাদা ঘরে থাকে, তো কখনো কখনো মিট হবে, এত দায়বদ্ধতা নাই। কখনো কখনো শুনতেও পারি, ফোন সুইচ অফ, ফোনে বিজি ছিলাম বলে দিলে হয়ে গেল। কিন্তু বাড়িতে যখন থাকবে, শুনতে পাচ্ছে না নাকি, তো বলতে হবে না ফোনটা বিজি ছিল, কিছু অন্য বলা যাবে না, তো একই বাড়িতে আছে না, সব দেখা যাচ্ছে, তো সব বোঝা যাচ্ছে না। প্রেমিক প্রেমিকা দূরে দূরে থাকে, কখনো কখনো না মিট হয়, সব কথা বুঝতে পারে না, সেটা একটুখানি ইদিগিরি করা যেতে পারে, তাই না? আমি কেন বলছি কথাটা? ভীষ্মদেব কি ছিলেন? ব্রহ্মচারী ছিলেন। তো তার ব্রহ্মচারী কার কথা মতো চলা উচিত ছিল? ভুল কথা মতো চলে এলো কি, সেই জন্য তার গন্ডগোল গুলা হয়ে গেল, বোঝা যাচ্ছে? তো এখন উনি যেহেতু গৃহস্থ নয়, তাই গৃহস্থ জীবনের সম্বন্ধে কি করে বলবে উনি যে এটা করা উচিত, সেটা করা উচিত? গুরুদেব তো সন্ন্যাসী,
তো সন্ন্যাসী একজন গৃহস্থ জীবনে কি কি সমস্যার কথা সমাধান করতে পারবে? সাধারণত না পারার কথা, কারণ ওই অভিজ্ঞতা নেই। কিন্তু কেন পারেন ওনারা? কারণ যেহেতু উনি শাস্ত্রগ্রন্থ পড়েছেন, শাস্ত্রগ্রন্থের সমস্ত গৃহস্থরা তার নিজের জীবনের উপলব্ধি বলেছেন। যেমন যজাতি একজন দৃষ্টান্ত, বড় দৃষ্টান্ত, যজাতির ইতিহাস। যজাতি এমন একজন ইন্দ্রিয় তৃপ্তি পরায়ণ ছিলেন। যদু বংশের যদুর বাবা, কুরুর বাবা, তো উনি শর্মিষ্ঠা, আরো দেবযানী কাহিনী আছে, এটা আপনারা জানবেন। শুক্রাচার্যের মেয়েকে বিয়ে করে, শুক্রাচার্যের মেয়েকে ওই ঢাকা দিয়ে ফেলে দিয়েছে রাজকুমারী। দেবযানী হচ্ছে শুক্রাচার্যের মেয়ে, আর শর্মিষ্ঠা হচ্ছে রাজকুমারী। ওই কিছু জামা কাপড় নিয়ে গন্ডগোল হয়েছে, ভুলবশত পরাপরি হয়ে গেছে, অন্ধকার মনে হয়। দেবযানী শর্মিষ্ঠার রাজকুমারী জামা কাপড় পরে নিয়েছে, আরে তোমার জামা কাপড় দিল ঠেলে, ধাক্কা মেরে ফেলে দিয়েছে, গর্তে ফেলে দিয়ে চলে আসে। আর যজাতি ওই দিক দিয়ে ঘুরছিলেন, তখন আওয়াজ পেলেন, তারপর তুলে ধরে নিয়ে আসলেন। আর ওর থেকে বলছে আমার হাত ধরেছেন যখন, এখন বিবাহ তো করতে হবে, হাত ধরা মানে বিবাহ করতে হবে। তখনকার দিনে খুব কেস, এখন হলে যেখান থেকে হাত ধরে দিত মারাত্মক কেস হয়ে যেত তখন। এখন আর দেবযানী ছিলেন তো ব্রাহ্মণের, শুক্রাচার্যের মেয়ে ব্রাহ্মণের কন্যা, আর ও হচ্ছে ক্ষত্রিয়, কিভাবে বিবাহ হবে এখন? না, উপায় নাই, বর্ণ সংকর ওখানে হয়ে গেল। অন্য জাতি মানে ক্ষত্রিয় আর ব্রাহ্মণের কিছু নিয়ম আছে। তো যাই হোক, ওটা হচ্ছে কাহিনী, পরে বলবো। তো ওইখানে যজাতি, কাহিনীটা অনেক লম্বা আছে, বলবো না, পরে আপনারা পড়ে নেবেন, জানিয়ে নেবেন কোথা থেকে যজাতি কাহিনী। কিন্তু মূল প্রসঙ্গটা হচ্ছে ওনাকে ওনার শ্বশুর মশাই অভিশাপ দিয়ে দেয়। কেন দিয়ে আপনার পরে জানি, তো রেখে দিলাম সাসপেন্সে। অভিশাপ দিয়ে দেয়, তুমি এখন বুড়ো হয়ে যাও এখনই। সঙ্গে সঙ্গে ওই যজাতি বুড়ো মানুষের মতন হয়ে গেল, একদম বুড়া। তা ক্ষমা টমা চাইলেন। তাহলে কেউ যদি তোমার বার্ধক্যটা যদি নিয়ে নেয়, কোন যুবক যদি তার নিজের যৌবনটা যদি দিয়ে দিয়ে গিফট, বার্ধক্যটা যদি নিয়ে নেও, তাহলে তুমি হতে পারো। তা ছেলেরা সবাই কেউ নিচ্ছিল না, যদু ইত্যাদি কয়েকজন ছেলে নিচ্ছিল না। তো একজন ছেলে নিল, ওর নাম ছিল কুরু। বোঝা গেল? কুরু বংশ। তো এই নিজের ছেলের যৌবনটা নিয়ে উপভোগ করেছেন, দেখুন কেমন ইন্দ্রিয় তৃপ্তি এতই প্রবল তার ছিল যে বুড়ো হয়ে গেছে ঠিক আছে, কিন্তু তার ইন্দ্রিয় তৃপ্তি এতই প্রবল ছিল, বুড়ো হওয়া সত্ত্বেও বলছে না, আমি যেমন তার ছেলের যৌবনটা নিয়ে উপভোগ করছি। অন্তিমে সে সিদ্ধান্ত দিয়েছেন যে ওনার বউকে বলছে যে আমি একটা ছাগল, অ্যাকচুয়ালি আঠা ছাগল, আর তুই যে ছাগল যেমন ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য ঘুরে বেড়ায়, ছাগলটা যে মোটা এটা থাকে না, চোখ দিয়ে ঘুরে বেড়ায় যে ছাগলগুলা, একটা দুর্গন্ধ ছড়ায়, ছাগল শুধু ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য ঘুরে বেড়ায়। তো আমিও তো ইন্দ্রিয় তৃপ্তি পরায়ণ একটা ছাগল ছাড়া কিছু না। মানুষের জীবনে কি উদ্দেশ্য কি ইন্দ্রিয় তৃপ্তি নাকি? এটা খুব ভালো দৃষ্টান্ত দিয়েছে এইখানে। এই জড়জগৎ লোক কিসের জন্য ঘুরে বেড়ায়? শুধু ইন্দ্রিয় তৃপ্তি, আহার নিদ্রা মৈথুন, এগুলো তো সারা দিন রাত ওই কাজে ঘুরে বেড়াচ্ছে। ছাগল ছাড়া কি আমি? তাহলে কে বলছে? তা আমি বলিনি, কিন্তু ভাগবতে বলছে। ভাগবত পড়ে যদি মানুষ যদি এইটুকু বুঝতে পারছে না, তাহলে সারা দিন রাত ভাগবত পড়ে কি লাভটা হচ্ছে? যেটা বুঝতে পারছে না যে আমি এটা ছাগলের মতন সারা দিন রাত কি করছি, ইন্দ্রিয় ছাগলের মতন ঘুরে বেড়ে ব্যা 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 করে। হ্যাঁ, ওই ছাগলটা দেখলে সবাই পালায়, তাই না? আমি কি অনুভব করতে পারছি আমি একটা ছাগল, ছাগির পিছনে ঘুরে বেড়াচ্ছি সবসময় ওকে পাওয়ার জন্যই, উনি যা বলছে তাই করে বেড়াচ্ছি। এখনো এটা উপলব্ধি হচ্ছে না, কারণ ওটা অনেক স্কন্ধে পড়ে আছে। কারণ প্রথম দ্বিতীয় স্কন্ধেই ভালো করে পড়িনি না। প্রথম দ্বিতীয় স্কন্ধে, প্রথম স্কন্ধে যে ভালো করে ভীষ্মদেবের এখানে যে চরিত্রগুলো যে দিয়েছে, এই চরিত্রগুলো যে ভালো করে কেউ অধ্যয়ন করে, তাহলে ধীরে ধীরে সেই তত্ত্বগুলো বুঝতে পারে। ধ্রুবর চরিত্র আছে, তার পঞ্চম স্কন্ধে পড়লে তো আরো মাথা খারাপ হয়ে যাবে। সেখানে যেমন ঋষভদেব তার পুত্রদেরকে জ্ঞানগুলো দিচ্ছেন, নায়ং দেহ দেহ ভাজ নিলোকে কাস্তান কামান অর্হতাং বীর ভুজাং, যে
বলে পায়খানা খাওয়া কুকুর আরো শুকরের মতন জীবন যাপন করছো যে তোমরা, এগুলো কি মানুষের জীবন? এটা ওরাও যে আনন্দ পায় পায়খানা খেয়ে, তারা আনন্দ পায়। তুমি ভাবছো যে একটা ভালো ভালো প্লেটে 5 স্টার হোটেলে গিয়ে খাচ্ছ, খুব বেশি ভালো খাচ্ছ, ওরা তো পায়খানা খাচ্ছে না। ওরা যেটা আনন্দ পাচ্ছে, আনন্দ তো সেম, কিন্তু তুমি বিছানায় বড় গদিতে ঘুমিয়ে যে আনন্দ পাচ্ছ, ও ফুটপাতে ঘুমায় একই আনন্দ। কিন্তু আমাদের মনে হয় যে ফুটপাতে পাকাতে ঘুমালে পিঠের যন্ত্রণা হচ্ছে, আমি ডানলবে ঘুমালে পিঠের যন্ত্রণা। আমাদের উল্টাটা, ডানলবে ঘুমালে আমার পিঠের যন্ত্রণা হয়। বুঝা গেল? কি মনে হচ্ছে ঘুমিয়ে গেলে সব এক? খাওয়ার পরে একবার বলছে একটা ব্যক্তি পায়খানা করে দিল, আর পায়খানাগুলো ওনাকে বলছে, যখন পায়খানাগুলো ওনাকে বারবার বলছে, পায়খানাগুলো লোকটাকে বলছে, খুব দুঃখ করে কান্না করছে পায়খানাটা। কেন কাহিনী বলো, পায়খানা কান্না করছে, পায়খানাগুলো কান্না শুনে সে লোকটা বলছে কি হলো? বলে কি আর বলবো, আমি কি ছিলাম আর কি হলাম, তোমার সঙ্গের দোষে আমি কি হয়ে গেলাম। দেখো, গতকাল আমি একটা গোলাপ জাম ছিলাম, গতকাল আমি কি ছিলাম, একটা পুরা প্লেট ভর্তি করে গোলাপ জাম, সবাই আমাকে দেখে কত ভালো ভালো বলছিল, কত সুন্দর, খেয়ে একদম আহা হু করছিল। আর তোমার সঙ্গের প্রভাবে কি হলো, আজকে আমি পায়খানা দুর্গন্ধ হলো, আমাকে ফেলে দিয়ে তুমি চলে যাচ্ছ। কালকে কত আরাধনাকে গ্রহণ করছে, আজকে আমাকে ফেলে দিয়ে যাচ্ছ। কেন হলাম? তোমার সঙ্গ প্রভাবে। তোমার পেটে যদি না ঢুকতাম আজকে আমি, তাহলে আমাকে কেউ আরো এরকম ইয়ে করতো না। কত গুরুত্বপূর্ণ কাহিনী, কিন্তু শুনতে কেমন লাগছে বা বুঝতে পারছে কিনা জানি না। আমি ভালোই ছিলাম, এই জগতে আসলাম ঠিকই, কিন্তু তোমাদের সঙ্গ প্রভাবে আমি খারাপ হয়ে গেলাম। কার সঙ্গ প্রভাবে? কার সঙ্গ প্রভাবে খারাপ হলাম? প্রথমে তো মা সঙ্গ পেলাম। ও যদি সঠিক রাস্তা দেখাতো, তাহলে পরবর্তীতে আরো গন্ডগোল গুলো হতো না। সে তো দেখালো না, তারপরে আর একটা এসে গেল লোক, সেও একই দলে। বাবা দুজনে মিলে এবার ভালো ইন্দ্রতৃপ্তি করাচ্ছে আমাকে নিয়ে। হ্যাঁ, বাবু সোনা কাকু এই সেই সোনা মোনা করে সব ভুলিয়ে দিল আমাকে। সৎ পথটা, আসল পথটা দেখালোই না। কি পথ দেখিয়ে দিল? সে ইন্দ্রিয় তৃপ্তির পথ দেখিয়ে দিল। সে দুজন নিয়ে ইন্দ্রিয় তৃপ্তি করে থাকে, আমি দেখি আমি ইন্দ্রিয় তৃপ্তি করলাম, আমিও শিখলাম। রিসেন্ট একটা বাচ্চা মেয়ে আমাকে বলছে, আমাকে খুব ভালোবাসে বা খুব বন্ধুর মতন আমার সঙ্গে, ক্লাস 9-এ পড়ে। বলছে একটা আমি খুব খারাপ অভ্যাসে পড়ে গেছি, একটা কথা বলবো, কাউকে বলবে না তো? বলে কি বলো? বলে বলবো না, প্রমিস করো? বলে হ্যাঁ প্রমিস করছি। বলে একটা খারাপ অভ্যাস আরম্ভ হয়ে গেছে আমার। যা যা খারাপ অভ্যাস হয়েছে এটা কাউকে বলা যাবে না, মানে কিন্তু আমাকে বলেছে। তাহলে দেখুন, বাবা মা কিন্তু আদৌ জানে না, বাবা খবরই নেই যে উনি যে এরকম যে এডিক্টেড কিছু খারাপ অভ্যাসে। উনি আমাকে কেন বলতে পারছে? হ্যাঁ, এটা বিশ্বাস আছে আমার প্রতি যে উনাকে বললে উনি কিছু সমাধান দিতে পারে, বা ওনাকে বলে আমার ভালো হবে, বা ভালোবাসে যে মনের কথা খুলে বলছে বন্ধুর মতন, যে বিশ্বাসে উনি কাউকে বলবে না। এইটাই হওয়া উচিত। একজন গুরুকেই বন্ধু বানানো উচিত, তাহলে তোমার সমাধান হবে। না যেটা বাবাকে বলতে পারবে, না মাকে বলতে পারবে ছেলেরা, আর কাউকে বলতে পারে না। সে ভিতরে 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 জ্বলে জ্বলে মরতে থাকে। সে ভিতরে ভিতরে গুন 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 করে আগুন, যেমন ওই তুষে আগুন দিলে বাইরে দেখা যায় নাকি, ভিতরে ভিতরে জ্বলতে থাকে। আমাদের বর্তমান ছেলেমেয়েরা সেরকম ভাবে ভিতরে ভিতরে নষ্ট হয়ে যাচ্ছে। অনেক ছেলেদের যেটা কাউকে বলতে পারে না, কিছু খারাপ অভ্যাস কোথা থেকে লেগে যাচ্ছে জানি না। বুঝা গেল? কোথা থেকে শিখেছে? আমি বললাম এটা কোথা থেকে ছেলে? বাবা মাও করে বলে দেখেছে, তাহলে কোথায়? আমি তো বুঝতে পারছি বাড়িতেই হবে এটা ঘটনা। আমি প্রথমে দেখি স্কুলে কি হয়েছে, স্কুলে থেকে? বলে না, স্কুলে না। কোথা থেকে? বাড়িতে। অনেক আছে এরকম আমার স্টুডেন্ট যারা আমার সঙ্গে ভালো সম্পর্ক, কিন্তু বাইরে কেউ জানে না ওরা, তাছাড়া আমি তাদেরকে ঠিক করে দিয়েছি। সেই জন্যই বাবা মার কর্তব্য যথার্থ গুরুর কাছে ছেলে মেয়েদেরকে এগিয়ে দেওয়া। তারা মনে করে যে আমার ছেলে হয়তো ব্রহ্মচারী হয়ে যাবে, সন্ন্যাসী হয়ে যাবে, মেয়ে বিয়ে করতে চাইবে না, ছেলে বিয়ে করতে চাইবে না, না পাঠানো উচিত না, বৌমা নিয়ে আসবো, ভাই জামাই পাবো, তাতে ভবিষ্যৎ যে নষ্ট হয়ে যাবে, তারা কিন্তু এটা বুঝতে পারে না। ক্ষুদ্র স্বার্থের জন্য তার পুরো জীবনটাই নষ্ট করে দেয় ছেলে মেয়েদের।
এটা কবে যে তারা বুদ্ধি হবে, কবে যে জ্ঞানটা হবে, সেটা জানি না। প্র্যাকটিক্যালি আমি যেগুলো অনুভব করছি সেগুলো বলছি, বানিয়ে বানিয়ে বলার কথা নয়। সেই জন্য যেমন ভগবান বলছেন, আমার সমান বন্ধু কে আছে তোমার, আমি বন্ধু কে আছে তোমার। ভগবান বলছেন ঠিক ভগবানের প্রতিনিধি গুরুই হচ্ছে একমাত্র আমার প্রকৃত বন্ধু, যার কাছে তোমার মনের কথা সব বলবে, তাহলে তোমার সমাধান হবে। আর অন্যত্র যদি বলতে যাবে, হয় তুমি হাসির পাত্র হবে, না হলে তোমার ভুল পথে পরিচালিত করে তোমাকে আরো নষ্ট করবে। সে এমন একটা পরামর্শ, কারণ নিজেই তো এডিক্টেড, আবার অন্যকে কেউ উপদেশ দিবে, সে অন্য একটা বলে দিবে, সে অন্য কিছু বলবে। ভাগ্য ভালো আমার যে অন্তিমে অনেক পরে হলেও 25 বছর পার হওয়ার পরে হলো প্রভুপাদের সঙ্গ পেলাম। প্রভুপাদের গ্রন্থের সঙ্গ পাওয়া মানে প্রভুপাদের সঙ্গ পাওয়াই কি, যে প্রভুপাদের গ্রন্থের সঙ্গ পাওয়ার ফলে যে মোটামুটি সেই খারাপ পরিস্থিতি থেকে নিজেকে একটুখানি তুলে আনার সুযোগ পেলাম। চেষ্টা করছি সম্পূর্ণ নিজেকে সেই বদ অভ্যাস গুলা থেকে নিজেকে মুক্তি করতে পারি। আপনারাও সতর্ক হয়ে যান। যদি আপনারা চান নিজের ছেলেমেয়েরা যদি সঠিক পথে আসতে চায়, তাহলে আপনি আদর্শ একজন পিতা, আদর্শ মাতা হওয়ার ভূমিকা পালন করুন। হয়তো এখন ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, আপনার কথা শুনছেন না, তাতে কোনো যায় আসে না। আপনার আদর্শ দেখান, আপনি যে কারোর কথা মতো চলেন সেটা দেখান। যদি আপনি স্বামীর কথা মতো চলেন, মহিলাদের কথা স্বামীর কথা মতো চলে দেখাচ্ছেন, তাহলে ও স্বামীর কথা মতো চলবে। আপনি যদি গুরুর কথা মতো চলে দেখান, তাহলে ও গুরুর কথা মতো চলবে। বেশি বলতে হবে না, আপনি আদর্শটা নিজে আচরণ করে দেখান, ব্যাস, আর কিছু করতে হবে। তারপর বাকি সব ভগবানের উপর ছেড়ে দিন। গুরুর কথা মতো চলুন, আপনি যদি হওয়ার আছে সেটা হয়ে যাবে। আর যারা পিতা, যারা বাবারা এখানে রয়েছেন, তারা সেটা অবশ্যই পালন করবেন। আপনারা যেটা করবেন সেটাই কিন্তু, যেরকম গাছ লাগাবেন সেরকমই কি ফল হবে। যেসা বোগে সেসা পাওগে। পরে বলতে হবে না আমার ছেলেটা খারাপ হয়ে গেল, মেয়েটা খারাপ হয়ে গেল, দোষটা অন্য কারো না, তোমাদের দুজনেই দোষ, মা আর বাবা। তো ভীষ্মদেবের কথা আমরা আসলে এখানে অনেক বিষয় আছে। আমি যখন শ্লোকটা পড়ি তখন বিভিন্ন বিষয়গুলো আমার মাথার মধ্যে ঘুরঘুর করে, কোনটা বলি আর কোনটা ছাড়ি শেষেই করতে পারি না, একটার পর একটা আসতেই থাকে। সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। সেই জন্য ভক্তি সিদ্ধান্ত চৈতন্য চৈতন্য বলা আছে, চৈতন্যের ভক্ত নিত্য কর সঙ্গ, তবে তো বুঝিবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। চৈতন্য মহাপ্রভু অনুগামীরাই একমাত্র সিদ্ধান্ত গুলা যথার্থ দিতে পারবে, কারণ চৈতন্য মহাপ্রভু ভগবান এসেছেন এই সিদ্ধান্ত গুলা দেওয়ার জন্য, ওনার পার্শ্বদের মাধ্যমে। উনি নিজে দেয়নি, উনি যা লিখেছিলেন সব তো গঙ্গায় ফেলে দিলেন। মাত্র 8টা শ্লোকে উনি দিয়ে গেছেন, তার মধ্যে সমস্ত কিছু আছে। আর বাকি সমস্ত শিক্ষা ওনার প্রিয়জনের মাধ্যমে দিয়ে গেছেন। ওনাদেরকে যা উপদেশ দিয়েছেন সেগুলা লিপিবদ্ধ করেছেন চৈতন্য কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামী। তো দেওয়ার তো অনেক কিছু আছে, কিন্তু সময়ের অভাব, স্থানের অভাব, পরিস্থিতির অভাব, উপযুক্ত পরিবেশ পরিস্থিতি না হলে সেগুলা দেওয়াও যায় না, নেওয়াও যায় না। মহাপ্রভু তো দিতে এসছেন, কিন্তু নেওয়ার লোক নেই। সেই জন্য এখন মোটামুটি একটা ধারণা করে নিন যে ভীষ্মদেব এখন উপদেশ দিচ্ছিল তখন দেখতে পেলে সূর্য গতি এদিকে ঘুরছে। ও মানে কাজ দিতে দিতে হঠাৎ ঘড়িতে দেখলে ও 9টা বেজে গেল, ভুলেই গেলাম 9টা বেজে গেল। তাই এরকম হয়ে যায় না? উনি প্রবচন দিয়েছিলেন, খুব তন্ময় হন, বিভিন্ন জ্ঞান দিয়েছিলেন, সেগুলো জ্ঞানের কথা এখানে নেই। সেগুলো মহাভারত পড়লে আমরা বুঝতে পারবো, জানতে পারবো। আপনারা যদি পড়েছেন পড়বেন, কি বলেছেন জানাবেন, মহাভারত যদি আসে বাড়িতে, নাহলে জানার চেষ্টা করবেন কি কি বলেছেন। সেগুলো এখন বিশেষ করে তো দেয়নি, মোটামুটি একটু। তখন কি যে সূর্যের গতিপথ উত্তর দিকে যাওয়া শুরু করে, সূর্যের গতিপথ বলেছেন এখানে। কিন্তু আমরা যে আলোচনা করছিলাম সূর্য তো এক জায়গায় থাকে, পৃথিবীটা মনে হয় এরকম কাঠ হয়ে গেছে, মনে হয় তাই না? পৃথিবী কাঠ হলো, একটু বাঁকা হয়ে গেল, তখন
উত্তর দিকে যাওয়ার মতন লাগছে সূর্য। আমাদের দৃষ্টিতে ওটা ঠিক, কিন্তু এই যে সূর্যেরও গতিপথ আছে সেটাও মেনে নেওয়া উচিত। সেটাই ওই দিন আলোচনা করেছিলাম যে সূর্যেরও গতিপথ আছে, সূর্য পরিভ্রমণ করে, সেটা শাস্ত্রে আছে সুমেরু পর্বতকে পরিভ্রমণ করে বলে লেখা আছে, সুমেরু পর্বতকে। এখানে যেটা মূল পয়েন্টটা আমি টাচ করবো বলে আমি ভাবছিলাম, মেন পয়েন্ট আছে অনেকগুলো, কিন্তু মুখ্য হচ্ছে সিদ্ধ যোগীরা যারা তাদের ইচ্ছানুযায়ী মৃত্যুবরণ করতে চান। এখন প্রশ্ন হচ্ছে যারা যোগী, আমরা যোগ করি, যোগ ব্যায়াম যে করি কিসের জন্য করি? মরার জন্য না বাঁচার জন্য? মানে এসব করে, এসব করে না, আলোনম বিলোনম, হ্যাঁ না কি বলেছে, আলম বিলম, অনুলম বিলোনম, এইসব না করে আরো পেটটা ফুসফুস করে, যে এটা কি বলে, কপাল ভাতি। কেন করে এগুলা? আপনারা করেন যদি কেউ, কেন করেন? হ্যাঁ, মানে শরীরকে সুস্থ রাখার জন্য। তো শরীরকে সুস্থ রাখার উদ্দেশ্য কি? শরীরকে সুস্থ রাখার উদ্দেশ্য কি? হয়েছে, থাক, জিজ্ঞাসা করেন, যান তো রামদেবের কাছে যান, আপনি কি ভগবানের ধ্যান করার জন্য কি অনুলোম বিলোম করতে এসেছেন? ওইখানে রামদেবের যে এখানে ইয়ে, যে অনেক লোকজন যায়, যে কার কোমর ব্যথা, কার নাক ব্যথা, কার পেটা ব্যথা, কি জন্য যায়? শরীর সুস্থ রেখে, শরীর সুস্থ রাখবে। ইন্দ্রিয় তৃপ্তি করো না, অনেকদিন বেঁচে থাকতে হবে, খালি ওই যে জানি না, অনেকদিন বেঁচে থাকার জন্য। শরীর সুস্থ রাখার উদ্দেশ্য কি? আমাদের খাই কি জন্য? বেঁচে থাকার জন্য খাই। হ্যাঁ, বেঁচে থাকো, বেঁচে থাকো, আশীর্বাদ করো, দীর্ঘজীবী হব, চিরঞ্জীবী হব। বাহ বাহ, এরকম যদি আশীর্বাদ থাকতো না, ইয়ে গান্ধারীর মতন পুরা দুর্যোধনকে এরকম আশীর্বাদ দিয়ে দিতাম আমরা, চিরঞ্জীবী হব, কোনদিন মরবি না তুই। কিন্তু এরকম তো আশীর্বাদটা দিতে পারলো না, পারবে? বাবা মা এই যে শান্তনু দিয়ে দিয়েছিল, এতই খুশি হয়ে গেছে, এতই যে আমার জন্য বৌমা নিয়ে আসলি, বৌমা নাকি বউ নিয়ে এসছে ওনার জন্য, বৌমা না দরকার তো বউ নিয়ে আসলি, কত খুশি হয়ে গেছে। এত খুশি আরো ধরতে পারছে না, রাখতে পারলো না, এমন আশীর্বাদ দিয়ে দিল, সব থেকে ভালো আশীর্বাদ দিয়ে দিয়েছে। কি? আমার 1 বিঘা জমি নিয়ে নেয় না, ওটা দেয়নি, কি দিয়েছে, আমার ইয়েতে যত টাকা পয়সা সব নিয়ে নেয় বলছিল। কি বললো? যে আমার যা আমি স্বীকৃতি করে রেখেছি, কি দিয়েছে? আমি যা কর্ম পুণ্য জমা করে রেখেছি, পুণ্যের বলে আমি যে কিছু প্রাপ্ত করেছি, সেই তপবলের মাধ্যমে আমি তোকে আশীর্বাদ করে দিচ্ছি যে যতদিন ইন্দ্র তৃপ্তি করা পৃথিবীতে ইচ্ছা, ততদিন তুই করতে পারবি। মানে হিরণ্যকশিপু আশীর্বাদ দেওয়ার মতো নেই প্রায়। ব্রহ্মার আশীর্বাদ নেওয়ার জন্য কত তপস্যা করতে হলো, একে কিছুই করতে হলো না, বউ মহিলা একটা নিয়েছে, বাবাকে দিয়ে দিল। বাহ, তাই না? তাহলে আমরাও করবো, তাহলে একটা মেয়েকে নিয়ে আসি, বাবাকে দিয়ে দেবো, বাবা আপনার জন্য একটা মেয়ে নিয়ে এসেছি, বাবা খুশি হয়, বাহ খুব ভালো ছেলে, হ্যাঁ, কি হবে না? না, ওইটার জন্য আশীর্বাদ করেননি, উনি যে স্যাক্রিফাইস করলেন, এটা মহান স্যাক্রিফাইস, যেটা সুন্দর যুবক দেখতে, তো টকটকে ইয়াং ছেলে, একদম সমস্ত শাস্ত্র পার্গত, জ্ঞানে একদম ভর্তি, আর অস্ত্রবিদ্যাতে একদম এক্সপার্ট, দ্বিতীয় অদ্বিতীয় উনি। সেই সময় আর্যবর্তে তার মতন কেউ ব্যক্তি নাই, উপযুক্ত একজন ব্যক্তি। তার লাইন, মেয়েদের তো লাইন থাকবে, রাজকুমারী তো লাইন দিয়ে থাকবে তাকে পাওয়ার জন্য। তাহলে এত সুন্দর ফ্যাসিলিটি ওনার জীবনে ছিল ইন্দ্র তৃপ্তি করার জন্য, সেই ইন্দ্র তৃপ্তির বাসনা ত্যাগ করে দিল। যার জন্যই করুক না কেন, এত সহজ না। এটা যুবক, এই যে শারীরিক সম্পর্ক করবে না, এই ত্যাগ করা, তারপরে ভোগ করব আমি, ইন্দ্র তৃপ্তি করবো, এই বাসনা ত্যাগ করা, এই বয়সে 50 বছরে হয়তো আর ভাল লাগছে না, এটা বলাটা কোনো বড় কথা না। 15 থেকে 18 বছর, 20 বছর বয়সে সে ইন্দ্র তৃপ্তি ত্যাগ করার যদি কেউ করতে পেরেছে, সে ভীষ্ম। মানে এটা ভীষণ তপস্যা, এটা ভীষণ ত্যাগ, ওটা বোঝা গেল। সেই সময় মানে মোবাইল টোবাইল ছিল না, তো ওই জন্য পারলো মনে হয়, নাকি? তাহলে পারতো না মনে হয়, নাকি? না, কেন পারলো বলুন তো? ভীষ্মদেব কি করে পারলেন?
কি বলেন এটা, বিশ্বামিত্র মুনি ওই তপস্যা করতে গিয়ে ওই মেনকার নাচুনাতে ভেঙে গেল, শকুন্তলা জন্ম হয়ে গেল। তপস্যা করতে এ তো এগুলো করতেও যায়নি, এ কি করেছে, এ সম্পূর্ণ ত্যাগেই করে দিল, কিছুই লাগবে না আমাকে, যা। এইরকম ভাবে কেউ ত্যাগ করতে পারে? কেউ ভীষণ তপস্যা, স্বর্গের দেবতারা ওনাকে মানে ইয়ে হয়ে গেছে, আপ্লুত হয়ে গেছে, ভীষ্ম 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 ভীষণ প্রতিজ্ঞা। আমি তখন সিনেমা দেখছিলাম, যখন এটা দেখাচ্ছিল, এটা ঝড় এসে যায়, তখন উনি যখন প্রতিজ্ঞা করে, কিসের ঝড় উঠে গেল আবার, এটা প্রতিজ্ঞা করলে ঝড় ওঠে নাকি? মানুষের মনের মধ্যে ঝড় উঠেছে, এইরকম করতে পারে নাকি কেউ? যা টেরা মেরা, ও বিয়ে করবো না, যা, আমার শরীর দুর্বল, বিয়ে করবো না, টাকা পয়সা নাই, বিয়ে করবো না, কোন মেয়ের দিকে তাকাবো না, বলতে পারে। কিন্তু সেটা টকটকে একদম, তার সমস্ত ইন্দ্রিয় তৃপ্তির ইয়ে আছে, সুযোগ রয়েছে, সব ব্যবস্থা রয়েছে, সে যখন ত্যাগ করবে, এটা ভীষণ ত্যাগ। আজকাল বাড়িতে কিন্তু খাওয়ার কিছু নাই, আজকে একাদশী হয়ে যাক, তাহলে ফাস্টিং করে দিলাম, পুরুষোত্তম মাস তো, আজকে দিন ব্যাপার ওইকে উপবাস করে দিই, আজকে ওরাই খই গোবিন্দায় নমো, নাকি খইগুলা নিয়ে যাচ্ছিলেন, হাওয়ায় উড়িয়ে গেলে, ও তাহলে গোবিন্দের চরণে যা, এগুলা যা, গোবিন্দকে দিয়ে দিলাম, পড়ে গেল না হাতে, মানুষ উড়ি হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছে খইগুলা, গোবিন্দায় নমো, গোবিন্দায় নমো, যা, ওরাই খই গোবিন্দায় নমো। না, যার সবকিছু আছে, থাকা সত্ত্বেও সবকিছু ত্যাগ করবে, এই হচ্ছে যথার্থ ত্যাগী, যথার্থ সন্ন্যাসী, সন্ন্যাস হয়ে গেল, যথার্থ সাধু। আমার কিছুই নাই, ভিখারি, জামা কাপড় ফাটা, আমারটা ফাটা জামা, তো কি অসুবিধা আছে? যার অনেক কিছু আছে, সে ব্যবহার করে না নিজের জন্য, ওইটা কিপটে বলে তো তাকে, হ্যাঁ, যে অনেক কিছু আছে কিন্তু ব্যবহার করে না, তাকে কিপটে বলবে না? জুতোটা খারাপ হবে বলে এরকম বগলে বগলে নিয়ে ঘুরবে। এখন আগের দিনে এরকম হতো, জামাই শ্বশুর বাড়িতে যখন যায়, সারা রাস্তায় খালি পায়ে যায়, এখন জামাই বাড়ি শ্বশুর বাড়ি ঢোকার সময় হাত পাটা ধুয়ে ওই চটিটা পরে নেবে ওখানে, কেন? খারাপ হয়ে যাবে না? কিন্তু এখন না, তাহলে ওখানে কেন পড়ছে? আরে ওটা একটু প্রেস্টিজ আছে না, একটু বগলে করে নিয়ে যাবে জুতোটা, ওগুলো কিপটে আছে, ব্যবহার করবে না, না কি মাখি জোস। কিন্তু যে নিজের জন্য ব্যবহার করে না, নিজে সহজভাবে থাকে, কিন্তু টাকা পয়সা গুলো কি করে অন্যের জন্য ব্যবহার করে, এই যথার্থ বৈরাগী, বোঝা গেল? আর কিপটারা কি করে? নিজেও করবে না, আমাকেও করতে দিবে না, ইউজ করতে দিবে না, বুঝলে? আর যে নিজে ব্যবহার করবে না, অন্যের জন্য, ঠিক আছে তোমার নাও, এই যথার্থ, বোঝা গেল? আর যার কিছুই নাই, সে বৈরাগী দেখাচ্ছে, আমি একেবারে পাপী। তুই পাপী, তাতে কি অসুবিধা হলো? তবে জানি তো তুই পাপী, একটা মহাপাপী। পাপ বলে কি হবে? যে কোনো পাপ তাপ করে না, ভদ্র মানুষ, সে যদি বলে না, আমার নাম যে লয় তার পুণ্য ক্ষয়, আমার যার নাম যে শুনে তার পাপ হয়, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, এ যথার্থ দৈন্যতা, বুঝা গেল? এই তত্ত্বগুলো আমার ভালো করে বুঝতে হবে। তা আমি কোথায় ছিলাম? যোগীরা, যোগ সাধনা করে, যে কিসের জন্য করে? তার বর্তমান বেঁচে থাকার জন্য, না মরার জন্য, অনেক দিন যেন বেঁচে থাকতে পারি। আর এই যোগীরা কি করেছেন? তাদের মৃত্যু বরণ করতে চায়, কিন্তু চিন্তা করছে কখন মরবো আমি, মানে একটা নির্দিষ্ট সময় জন্য অপেক্ষা করে ওরা, এই সময়ে মরবো, এই স্থানে মরবো। এটা জাতিঙ্গা বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন? যেখানে পাখিরা এসে ওখানে মৃত্যুবরণ করে, ওখানে গিয়ে নিজে ঝাঁপ দিয়ে মরে। ওখানে জাতিঙ্গা বলে একটা জায়গা আছে, হ্যাঁ, ওখানে পাখিরা আসে, অটোমেটিক মরে যায়, আত্মহত্যা করতে আসে ওখানে। হরে কৃষ্ণ। তো এর কিছু সাইন্টিফিক কারণ আছে, জেনে নিবেন, গুগলে সার্চ করে নেবেন, জাতিঙ্গা জায়গাটা না। তাহলে সিদ্ধ যোগীরা কি করে? মরতে চায় তারা, আর যোগীরা, আমাদের যোগীরা বাঁচতে চায়, যে কোনোদিন না মরলেই ভালো হয়। আমাদের যোগীরা কি হয়? কোনোদিন না মরলে, যদি এই যোগ করতে করে যে না মরতে থাকি, রামদেব কতদিন বেঁচে গেছে, এখন অনেকদিন বাঁচবে মনে হয়, যোগ করে করে, নাকি মরবে না মনে হয়, আর মরবি? আচ্ছা।
তাহলে এইগুলো বলে যেগুলো কলেজ মনে না নেই, সুস্থ থাকবে। কিন্তু যথার্থ এরা কি বলছে, সিদ্ধ যোগী বলছে। এই জন্য এরা যোগী আর এরা সিদ্ধ যোগী, সিদ্ধ পাকা একেবারে সিদ্ধি প্রাপ্ত। যোগের আসল সিদ্ধি হচ্ছে, যোগ প্রাণায়াম করার আসল উদ্দেশ্য কি, মনকে একাগ্র করা, মনকে একাগ্র করে ভগবানের সঙ্গে তাকে যুক্ত করা, সেটাকে যোগ বলে। ভগবানের সঙ্গে যুক্তই হলো না, তাই না? যখন কমপ্লিটলি ভগবানের মনটা ভগবানের সঙ্গে যুক্ত হবে, তখন বলে সিদ্ধ যোগী, কোর্স কমপ্লিট।